বাংলা ভাষা, যার জন্য বরকত, জব্বার, সালাম, রফিক ও শফিক জীবন দিয়ে গড়ল বিরল ইতিহাস। ভাষা একজন মানুষের মনের ভাব প্রকাশ করে, গড়ে সামাজিক বন্ধন ও একটি স্বাধীন দেশ। আমাদেরও ছিল এই বাংলা ভাষাভাষীদের একটি অঞ্চল, যেখানে আমাদের পূর্বপুরুষেরা একসাথে অভিন্নভাবে বসবাস করত। কখনো কল্পনাও করেনি এই বাংলা একদিন বিশ্ব মানচিত্রে দুই ভাগে বিভক্ত হয়ে যাবে একে অপরের পরদেশী। মূলত পশ্চিমবঙ্গ ও বর্তমান বাংলাদেশ, এই দুই অঞ্চলকে কেন্দ্র করে 1947 সালে অবিভক্ত বাংলা ভাগ হয়। যদি কলকাতা ও ঢাকা এক থাকতো, তাহলে হয়তো আজকে বাংলায় এক থাকার সম্ভাবনা ছিল প্রায় 90%। কিন্তু পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে যে শুধুমাত্র কয়েকদিনে বিভেদের সৃষ্টি হয়েছে, তেমনটিও নয়। এর পিছনে রয়েছে দীর্ঘ ইতিহাস, আর তাই জানবো আজকের এই পর্বে। তাই আমাদের সাথেই থাকুন। আর এই দীর্ঘ ইতিহাস জানতে হলে আমাদের যেতে হবে 16শো শতাব্দীতে। 1608 সালে সম্রাট জাহাঙ্গীরের আমলে সর্বপ্রথম ইংরেজরা ভারতবর্ষে প্রবেশ করে। তখন বাংলা অঞ্চল ছিল মুসলিম শাসকদের অন্তর্ভুক্ত। তখনকার বাংলার রাজধানী ঢাকা ও মুর্শিদাবাদে ছিল, যেখানে ইংরেজরা ব্যবসা বাণিজ্য করতে চাইলেও তখনকার শাসকরা তাদের এই অঞ্চলগুলোতে তা করতে দেয়নি। ফলে ইংরেজরা শহরের বাইরে একেবারে দুর্গম অঞ্চলে বর্তমান কলকাতায় বসবাস করতে শুরু করে। মূলত ইংরেজদের বসবাসের কারণেই এক সময় কলকাতা শহরে পরিণত হয়, যেখানে প্রচুর হিন্দু বসতি ছিল। কিন্তু তখন হিন্দুরা এই বাংলার তেমন ধনী ছিল না। ইংরেজরা হিন্দু ঘনবসতি অঞ্চলে বসবাস করার ফলে হিন্দুদের সাথে একটি সুসম্পর্ক সৃষ্টি হয়। 1658 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ইংরেজরা ঢাকায় প্রবেশ করে এবং আস্তে আস্তে তাদের প্রভাব বিস্তার করতে থাকে। কিন্তু এক সময় বাংলার নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের এই অত্যাচার সহ্য করতে না পেরে তাড়াতে চাইলে 1757 সালে সংগঠিত হয় পলাশীর যুদ্ধ, যেখানে মির্জাফরের বিশ্বাসঘাতকতার কারণে সম্পূর্ণ বাংলা দখল করে নেয় ইংরেজরা এবং রাজ্যের শাসনভার প্রদান করে কলকাতার হিন্দুদের উপর। ফলে বাংলায় হিন্দু জমিদারিত্বের বিকাশ ঘটে এবং ঢাকা কেন্দ্রিক হিন্দু জমিদাররা ব্যবসা বাণিজ্য শুরু করে। কিন্তু হিন্দু জমিদারদের রাজত্ব দিলেও মূলত ভারতবর্ষ চলতো ইংরেজদের কথায়। ইংরেজরা যা চাইতো তাই করতে হতো এই জমিদারদের। কৃষক তার উৎপাদিত ফসল খেতে পারত না, নামমাত্র মূল্যে ইংরেজদের কাছে বিক্রি করে আবার সেই ফসল 8 থেকে 10 গুণ বেশি টাকা দিয়ে কিনে খেতে হতো ভারতবর্ষের মানুষের। ইংরেজদের এই শোষণ থেকে মুক্তি পাওয়ার জন্য 1885 সালে গঠিত হয় ভারতীয় জাতীয় কংগ্রেস। ভারতীয় জাতীয় কংগ্রেসের বিভিন্ন দাবি দেখে ইংরেজরা বুঝতে পারে তাদের শাসন আর বেশি দিন টিকবে না। তাই ইংরেজরা ভারতীয়দের মধ্যে বিভাজন সৃষ্টি করার কলাকৌশল শুরু করলো। ফলে 1905 সালে কলকাতা ও ঢাকা কেন্দ্রিক বাংলাকে দুই প্রদেশে বিভক্ত করে দিল, যেখানে দেখানো হয়েছে হিন্দু ও মুসলিম ধর্মের ভিত্তিতে বাংলা প্রদেশকে বিভক্ত করা হয়েছে। তখন বর্তমান বাংলাদেশের মানুষ খুশি থাকলেও কলকাতার জমিদাররা তাদের সকল জমিদারি বাংলাদেশে থাকায় খুশি হতে পারল না। ফলে আন্দোলন শুরু করে এবং ইংরেজরা 1911 সালে আবার বাংলাকে এক করে দেয়। অপরদিকে হিন্দু মুসলিম দ্বন্দ্ব সারা ভারতবর্ষেই ছড়িয়ে পড়ে। ফলে 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়, আর ভারতীয় জাতীয় কংগ্রেস ও মুসলিম লীগ হয়ে উঠে ধর্মকেন্দ্রিক বড় দুই রাজনৈতিক দল। এবং সময়ের ক্রমান্বয়ে ভারতের রাজ্যগুলোতে 1937 সালে প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে বাংলায় 250টি আসনে মুসলিম সংরক্ষিত আসন থাকে 117টি এবং সাধারণ আসন ছিল 78টি। তার মধ্যে কংগ্রেস বিজয় লাভ করে 54টি আসনে এবং মুসলিম লীগ 37 ও শেরে বাংলা একে ফজলুল হকের নেতৃত্বাধীন কৃষক প্রজা পার্টি 36টি আসন পেয়ে মুসলিম লীগের সাথে মিলে 73টি আসন নিয়ে মন্ত্রিসভা গঠন করে, যার মুখ্যমন্ত্রী হন শেরে বাংলা একে ফজলুল হক। যেহেতু বাংলায় মুসলমানদের জন্য 250টি আসনের মধ্যে 117টি সংরক্ষিত আসন, তাই হিন্দুরা বুঝতে পারে বাংলা অঞ্চলে শাসক সবসময়ই মুসলিমরাই থাকবে। তাই পশ্চিমবঙ্গ 1947 সালে ভারত পাকিস্তান ভাগের সময় পাকিস্তান তথা বর্তমান বাংলাদেশের অন্তর্ভুক্ত না হয়ে বিভিন্ন ধর্মকেন্দ্রিক দাঙ্গা দেখিয়ে ভারতের সাথে থেকে যায়। সেই সাথে অন্যান্য রাজ্যগুলো বাংলার অন্তর্ভুক্ত থাকলেও মুসলিম সংখ্যাগরিষ্ঠতা না থাকায় এবং মুসলিম লীগের দুর্বল নেতৃত্বের ফলে ভারতের অংশ হয়ে যায়।